سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার আজিম শান শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সুস্থতার হায়াত দান করেছেন, সুস্থতার জিন্দেগি দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এজন্যই সকলে উচ্চস্বরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক একটি দিবস আমরা পার করছি। এই দিবসটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত, কিন্তু এই দিবসের প্রকৃত হাকিকত, মূল কাহিনী, বিস্তারিত কথা কি, এগুলো আমাদের জানা নাই। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আজকে এই দিবস সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এই দিবসের নামটা হলো বিশ্ব ভালোবাসা দিবস। এখন কথা হলো, ভালোবাসা দিবস এটা জায়েজ আছে না নাই? এটা শরীয়ত স্বীকৃতি প্রদান করেছে কি করে নাই? কারণ আমরা মুসলমান, প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে এটা শরীয়ত কর্তৃক প্রদান, শরীয়ত স্বীকৃতি দিয়েছে কি না। যদি শরীয়ত স্বীকৃতি দেয় তাহলে এটা আমাদের মানতে হবে, আর যদি শরীয়ত স্বীকৃতি না দেয় তাহলে এটা আমাদের মানার কোনো সুযোগ নেই। কারণ বিধান এটা আল্লাহ পাক নির্ধারণ করে দেন, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার কোনো বড় ব্যক্তি হোক, যত বড় ব্যক্তি হোক, যদি তারা বিধান বানায়, কোনো দিবস নির্ধারণ করে, ওটা মানা যাবে না। প্রথম কথা হলো ভালোবাসা এটা জায়েজ আছে না নাই? ভালোবাসা এটা শরীয়ত স্বীকৃতি দিয়েছে কি দেয় নাই? খুব ভালো করে বুঝবেন, জায়েজ যত জিনিস আছে, জায়েজ যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। মদ এটা হারাম, এটার কোনো ভালো দিক নেই। এরকম ভাবে শুকরের গোশত খাওয়া হারাম, এটার কোনো ভালো দিক নেই। ভালোবাসা এটা জায়েজ আছে, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালও তার বান্দাদেরকে ভালোবাসছেন। আল্লাহ পাক বেশ কয়েকটা শ্রেণীকে ভালোবাসছেন। এক নাম্বার শ্রেণী, সূরাতুল বাকারায় আল্লাহ পাক কাদেরকে ভালোবাসছেন, এই কয়েকটা শ্রেণীর কথা আল্লাহ পাক সূরা বাকারায় তুলে ধরছেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর জন্য খরচ করো, তোমাদের ধন সম্পদ যা আছে সব আল্লাহর জন্যই ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো। বান্দা তুমি অন্তরে নিয়ত করো, তোমার পরিবারের জন্য যা খরচ করো তাও আল্লাহর জন্যে, অবৈধ পথে খরচ করবা না। অবৈধ পথে তুমি বান্দা তুমি তোমার সম্পদ ব্যয় করবা না, বৈধ পন্থায় হালাল পন্থায় তুমি তোমার সম্পদ ব্যয় করবা। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? ওয়া আহসিনু, তোমরা সৎ হয়ে যাও, সৎ কর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তোমরা অনুগ্রহ করো। কেন? আল্লাহ পাক অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। অনুগ্রহ এটার আরবি হলো ইহসান,
যারা ইহসান করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এখন ইহসান কি? বলে ইহসান হলো দুই প্রকার। ইহসান হলো দুই প্রকার। ইবাদতের ক্ষেত্রে ইহসান, আরেকটা হলো দৈনন্দিন কাজকর্মে ইহসান। ইবাদতে ইহসান, আরেকটা হলো দৈনন্দিন কাজকর্মে ইহসান। ইবাদতে ইহসান কি? হাদিস জিবরাইলের মধ্যে এই হাদিসটা আনছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে মজমা করছেন। হঠাৎ করে একজন লোক আসলো। ওই লোক অন্যান্য যে মদিনার সাহাবী আছে ওই লোককে কেউ চিনে না। আবার চেহারার মধ্যে যে দূর থেকে আসছে আগন্তুক সফরের যে একটা চিহ্ন, সেই চিহ্নটাও নাই। দূর থেকে একটা মানুষ আসলে কিন্তু বোঝা যায়, কিন্তু ওই লোকটা যে আসছে বোঝা যায় না, এমন একটা লোক আসছে। তাই আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন, মাল ইহসান, নবী ইহসান কি? নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। ইহসান হলো এমন জিনিস, যখন তুমি ইবাদত করবা, নামাজে দাঁড়াইবা, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, যেন তোমাকে আল্লাহ দেখতেছেন। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যখন নামাজে দাঁড়াইছেন মনে মনে কল্পনা করবেন, আমি যেন আল্লাহকে দেখতেছি। আল্লাহ তাআলার তো আকার নাই, আল্লাহ পাক নিরাকার, আল্লাহ পাকের কোনো বডি নিয়ে আলোচনা করা যাবে না। আপনি মনে করবেন একমাত্র পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি। যদি মনে করো আল্লাহকে আবার কেমনে দেখা যায়, তাহলে তুমি মনে করো ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। তুমি যখন মনে করবা আল্লাহকে আমি দেখতেছি, বলে আল্লাহকে কেমনে দেখা যায়, তাহলে থাক। তুমি মনে করবা যখন তুমি ইবাদতে দাঁড়াইবা, তখন তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। জিবরিল আমিন বলেন, আপনি সত্য বলেছেন। এটার নামই হলো ইহসান। ইবাদতের ক্ষেত্রে ইহসান। ইহসান কি? নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে চিন্তা করবেন, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহর সামনে দাঁড়াইছি। এখন বলতে পারেন যে আল্লাহকে আবার কিভাবে দেখা যায়? কয় তাহলে থাক, তাহলে এমনভাবে চিন্তা করবা আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছেন। এই চিন্তা বারবার করবেন। কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত চিন্তা নামাজের মধ্যে এসে হাজির হয়। এজন্যে খুব ভালো করে যখন আপনি নামাজে দাঁড়াইবেন তখন মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। এটা হলো ইবাদতের ক্ষেত্রে ইহসান। ইহসান দুই প্রকার। আরেক প্রকার হলো দৈনন্দিন কাজকর্মে ইহসান। দৈনন্দিন কাজকর্মে আবার ইহসান কি? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর একজন সাহাবী। সবাই সাহাবীর নামটা খুব স্মরণে রাখবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন থেকে এই হাদিসটা বর্ণিত। তিনি বলেন, দৈনন্দিন কাজকর্মে বা বান্দার ক্ষেত্রে ইহসান হলো, বান্দা তুমি নিজের জন্য যা পছন্দ করো, যা ভালোবাসো, তোমার অপর ভাইয়ের জন্য তাই ভালোবাসো, এর ব্যতিক্রম কিছু করিও না। তুমি নিজের জন্য যা ভালোবাসো, তোমার অপর ভাই যে আছে তার জন্য হুবাহু ওই জিনিসটাই ভালোবাসো। বান্দা তুমি নিজের জন্য যা অপছন্দ করো, তুমি তোমার অপর ভাইয়ের জন্যেও তা অপছন্দ করো। এটার নামই হলো ইহসান। আর এই সমস্ত বান্দাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তারও বিরাট একটা ফজিলত আছে। সবগুলো বর্ণনা করার পরে শেষে বলবো কি ফজিলত। তাহলে খুব ভালো করে মনে রাখবেন, ইহসান যারা করে, সৎকর্মশীল যারা, তাদেরকে ভালোবাসেন। সৎকর্ম কি? সৎকর্ম দুই প্রকার। একটা হলো ইবাদতের ক্ষেত্রে, ইবাদত এমনভাবে করব, হয় আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন। দুই নাম্বার, আমার জন্য যা পছন্দ করব, আমার অপর ভাই যে আছে তার জন্য হুবহু ওটাই পছন্দ করব। আমার জন্য যা অপছন্দ করব, আমার অপর ভাই যে আছে তার জন্য আমি হুবহু ওই জিনিসটাই অপছন্দ করব। এই গেল এক শ্রেণী। দুই নাম্বার শ্রেণী, যারা তওবা করে, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এক প্রকার শ্রেণী হলো আল্লাহ পাক যারা ইহসান তাদেরকে ভালোবাসেন।
দুই নাম্বার যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তওবা করার জন্য তিনটা শর্ত, একবার বলেছিলাম আবার বলি, তওবা করার জন্য তিনটা শর্ত। জোরে বলেন কয়টা শর্ত? তিনটা শর্ত, খুব ভালো করে বুঝবেন। তওবা করার জন্য তিনটা শর্ত, এই তিনটা শর্ত যদি তওবার মাঝে না থাকে তাহলে তওবা কবুল হবে না। এই তিনটার মধ্যে এক নাম্বার হলো আইয়া কলিআ আনিল মাসিয়া, বলে পরিপূর্ণভাবে গুনাহটা ছেড়ে দিতে হবে। আমি একটা গুনাহ করলাম, পরক্ষণে আমার মনে হলো এই গুনার কারণেতে অবশ্যই শাস্তি পেতে হবে, আমার শাস্তি পেতে হবে, তখন চিন্তা করতে হবে, তখন নিয়ত করতে হবে আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এক নাম্বার শর্ত আইয়া কলিআ আনিল মাসিয়া, অপরাধ যে গুনাহ আছে এই গুনাহ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। দুই নাম্বার আইয়ান্দামা আলা ফি'লিহা, যেই গুনার কাজটা আমি করলাম ওই গুনার কাজের উপর ঘৃণা সৃষ্টি করতে হবে। আমি একটা গুনাহ করলাম, এটা অপছন্দনীয় কাজ, গুনাহের কাজ, এটা আর করা যাবে না, এটা করলে আল্লাহ পাক ভালোবাসবেন না, অবশ্যই শাস্তি পেতে হবে। তিন নাম্বার আইয়াজিমা আল্লাহ ইয়াউদালহা আবাদা, এমনভাবে নিজের ভিতরে দৃঢ় সংকল্প করতে হবে, দৃঢ় ইচ্ছা পোষণ করতে হবে আমি আর জীবনে কোনো দিন ওই গুনাহ করব না। এই তিনটা শর্ত যার মাঝে থাকবে ওই ব্যক্তিরই কেবলমাত্র তওবা কবুল হবে, এছাড়া আর কারো তওবা কবুল হবে না। গুনাহ করছে, আরে সময় তো আছে, তওবা করে নিব, আস্তাগফিরুল্লাহ বললেন, কিন্তু অন্তরে তিনটা যেই শর্ত আছে, শর্ত নাই, তওবা কবুল হবে না। তওবা করার জন্যে গুনাহ শর্ত না। দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দৈনন্দিন 100 বার, কোনো বর্ণনায় 70 বার, আবার কোনো জায়গায় 100 বার তওবা ইস্তেগফার পাঠ করেছেন। স্বয়ং আল্লাহর নবী নিজে ইস্তেগফার পাঠ করেছেন, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। আর আমার আর আপনার জীবনের গুনার তো অভাব নেই, কত গুনাহ করেছি, অন্তরের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, মুখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, আরো কত গুনাহ আছে। তওবা করা দরকার না? দৈনন্দিন নবীজি 70 বার, কোনো বর্ণনায় 100 বার তওবা ইস্তেগফার পাঠ করছেন নবী নিজে, যার কোনো গুনাহ নাই। এবার চিন্তা করেন আমার আর আপনার কি পরিমাণ ইস্তেগফার পাঠ করা দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে এক শ্রেণী যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এরা হলো সৎকর্মশীল। দুই নম্বর শ্রেণী যারা তওবা পাঠ করে, আল্লাহ পাক আমাদের সবাইকে দৈনন্দিন বেশি তওবা পাঠ করার তৌফিক দান করুন, আমিন। এই গেল দুই শ্রেণী। তিন নাম্বার যারা পবিত্রতা অর্জন করে, সবাই আওয়াজ করে বলেন, যারা কি করে? পবিত্রতা অর্জন করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। পবিত্রতা অর্জন মানে অধিক পবিত্রতা অর্জন আবার কিভাবে হয়? এক নবী, আল্লাহর নবীর কাছে ওহী আসছে, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। আল্লাহর নবীর কাছে ওহী আসছে, অমুক মসজিদের কিছু বান্দা আছে নবী আমি ওদেরকে মোহাব্বত করি, ওদেরকে ভালোবাসি। নবী দ্রুত সেই মসজিদের কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে তোমাদের কোন আমলের কারণে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন? বলে আমরা যখন পেশাব করি তখন আমরা প্রথমে ডিলা নেই, এরপরে পানি ব্যবহার করি, এই কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এটাই হলো অধিক পবিত্রতার অর্থ। অধিক পবিত্রতা আমরা কিভাবে অর্জন করব? বলে যখন পেশাব করব, পেশাব করার পরে প্রথমে ডিলা নিব। প্রথমে কি করব? ডিলা নিব, এরপরে আমরা পানি ব্যবহার করব। দেখবেন এই দুইটা জিনিস আপনি ব্যবহার করেন, আপনি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা পেশাবের ফোঁটা থেকে বেঁচে থাকো, কারণ এই পেশাবের ফোঁটার কারণে কবরের আযাব হয়। এজন্যে এই দুইটা জিনিস আমরা ব্যবহার করব।
অনেকের পেশাবের রোগ আছে, একটু পর পর ফোঁটা পড়ে। আপনি এই ঢিলাও নিবেন, সাথে পানীয় ব্যবহার করবেন, দেখবেন ইনশাআল্লাহ এই রোগটা চলে যাবে। আমরা সবাই এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তন্মধ্যে এক শ্রেণী হলো যারা সৎকর্মশীল, সৎ কাজ করে, নেক কাজ করে। 2 নাম্বার হলো যারা তওবাকারী, যারা তওবা করে। আর 3 নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ফরজ গোসল থেকে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব, এটা একবার দেখাইছিলাম, আবার দেখাই। আমরা অনেকেই ফরজ গোসলের নিয়ম জানি না। নারী হোক পুরুষ হোক সবার নিয়ম একটাই। ফরজ গোসল, যখন ফরজ গোসল হবে তখন আমরা দ্রুত পবিত্রতা অর্জন করে ফেলব, আমরা লেট করব না। কারণ অপবিত্র যারা আছে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তো ফরজ গোসল হওয়ার পরে সর্বপ্রথম কয়েকটা কাজ করতে হবে। তন্মধ্যে একটা কাজ হলো কুলি করতে হবে। আর কুলির ক্ষেত্রে গড়গড়ায় কুলি করতে হবে। কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এই যে এইভাবে আপনি ট্যাপ থেকে পানিটা নেবেন, নেওয়ার পরে এই কাজটা করবেন। যদি এই কাজটা না করেন আপনি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারবেন না, আপনি নাপাকি থেকে যাবেন। বুঝতে পারছেন? এই গেল একটা কাজ, গড়গড়া একুলি করতে হবে। গড়গড়া একুলি করার সিস্টেম হলো এটা। আরেকটা কাজ হলো নাকে পানি দিতে হবে। যদি এই 2টা কাজ কেউ না করে তাহলে ওই ব্যক্তি পবিত্রতা হতে পারবে না। আরেকটা কাজ করতে হবে, যেই জামাতে আপনার ওই নাপাকটা লেগেছে ওই কাপড়টা খুলে নতুন আরেকটা কাপড় পরিধান করে গোসল করতে হবে। যদি আপনি ওই কাপড় পরেই গোসল করেন তাহলে নাপাকটা পুরো শরীরের সাথে মিশে গেল, তখন নাপাকটা চিহ্নিত করা যাবে না। এজন্য যেই কাপড়ে নাপাক লাগছে ওই কাপড়টা খুলে নতুন আরেকটা কাপড় পরে গোসল করতে হবে। আর নাপাক কাপড়টা 3 বার ধৌত করবেন। এই হলো পবিত্রভাবে, পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 4 নাম্বার যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এরা হলো মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, মুত্তাকি দ্বারা উদ্দেশ্য হলো যারা শিরিক থেকে বেঁচে থাকবে। শিরকে ইবাদতের ক্ষেত্রে শিরিক, লোক দেখানো যে আমলটা করবেন, আপনি নামাজ পড়ছেন তো মানুষকে দেখানোর জন্যে, বলে এটা শিরিকে আসগর, ছোট শিরিক। আর আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটা হলো বড় শিরিক। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, যেই ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকে তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তন্মধ্যে এক প্রকার হলো যারা ইহসান, সৎকর্মশীল। 2 নাম্বার যারা তওবা অর্জনকারী, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। 3 নাম্বার যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 4 নাম্বার যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 5 নাম্বার যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্যশীল আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ধৈর্যের অনেক প্রকার আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। হে ঈমানদার, আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছে, যারা আমরা ঈমানদার আছি আল্লাহ পাক তাদেরকে ওয়াজ করতেছেন, দুনিয়ার ঈমানদার, আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। বলে ধৈর্য ধারণ করব কিভাবে? বলে গুনাহ থেকে বাঁচা, এটা একটা ধৈর্য, এটা এক প্রকারের একটা ধৈর্যশীলতার পরিচয়। গুনাহ করতে মনে চাইছে, অন্তর আল্লাহ পাক দিয়ে দিছেন, গুনাহ করার অন্তর আল্লাহ পাক দিয়ে দিছেন। দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, যদি মনে চাই গুনাহ করব, দুনিয়ার কেউ ঠেকাবে না। যদি সাময়িকভাবে কেউ ঠেকায়, একাকী গুনাহ করবেন, দুনিয়ার কেউ ঠেকাবে না, এটা আপনার উপর নির্ভর করবে। বলে কেউ যদি গুনাহ থেকে বাঁচে, এটাও এক প্রকারের ধৈর্য, এটাও এক প্রকারের ধৈর্য। আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক এই 5 শ্রেণীকে আল্লাহ পাক ভালোবাসেন। আরও অনেক শ্রেণী আছে। এক শ্রেণী হলো যারা সৎকর্মশীল। 2 নাম্বার হলো যারা তওবা করে। 3 নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে।
4 নাম্বার যারা মুত্তাকি, 5 নাম্বার যারা ধৈর্যশীল, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এবার শুনেন, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু ফুলান। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলান। জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি অমুক বান্দাকে ভালোবাসি। ও জিবরিল, তুমিও তাকে ভালোবাসো। ইউহিব্বু জিবরিল, জিবরিলও তাকে ভালোবেসে শুরু করে দেয়। খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডাকেন, জিবরিল আমিনকে বলে, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। জিবরিল আমিন বলেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি। এবার আল্লাহ পাক জিবরিল আমিন বলেন, ও জিবরিল, তুমি আমার অমুক বান্দাকে ভালোবাসো। জিবরিল আমিন বলে, আমি অমুক বান্দাকে ভালোবাসলাম। সুম্মা ইউনাদি ফিস সামা, এরপরে আসমানের যত ফেরেশতা আছে, জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা শোনো, আর অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিলও ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। এবার দুনিয়ার যত ফেরেশতা আছে, আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কম না। গত সপ্তাহে বলেছিলাম, ওই আসমানে ওই যে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে, কিয়ামতের পূর্বে আর সিরিয়াল পাবে না। এবার বুঝেন কত কত ফেরেশতা আল্লাহ পাকের আছে। আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জিবরিল আমিন ঘোষণা করে দেয়, আল্লাহ তাকে ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। শুধুই কি এতটুকু? না না না, আল্লাহ যাকে ভালোবাসে, জিবরিল আমিন যাকে ভালোবাসে, ফেরেশতারা যাকে ভালোবাসে, ওই ভালোবাসাটা দুনিয়ার মানুষদের মাঝেও ছড়ায় দেয়। যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরিল আমিন ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, ওই বান্দাকে দুনিয়ার মানুষেরাও ভালোবাসা শুরু করে দেয়। ভালোবাসার ফজিলত হলো এইটা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এবার শুনেন, ভয়াবহর কথা আছে, ভয়াবহতারও কথা আছে। যদি কোনো বান্দাকে আল্লাহ ঘৃণা করেন, জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, উবগিদু ফুলান, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করা শুরু করে দাও। জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আল্লাহ অমুক বান্দাকে ঘৃণা করে, আমিও ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা শুরু করে দাও। তখন আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে বলে, অমুক বান্দাকে আল্লাহ ঘৃণা করে, জিবরিল আমিনও ঘৃণা করে, আমিও ঘৃণা করি, আমরাও ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করা শুরু করে দাও। নাউযুবিল্লাহ। এজন্যে আমরা সবাই খুব সতর্ক থাকবো, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করে। এবার আসেন, দুনিয়ার মানুষ, এদের ভালোবাসা হলো দুই প্রকার। ভালোবাসা, পজিটিভ ভালোবাসা, নেগেটিভ ভালোবাসা, খারাপ ভালোবাসা। পজিটিভ কিছু ভালোবাসা আছে, ভালো কিছু ভালোবাসা আছে, এই সমস্ত ভালোবাসলে সওয়াব পাওয়া যায়, নেক পাওয়া যায়। আর কিছু ভালোবাসা আছে, ওগুলো ভালোবাসলে গুনাহ পাওয়া যায়। এজন্যে আমাদেরকে কোন ভালোবাসা লাগবে? ভালো নেক ভালোবাসা লাগবে নাকি খারাপ ভালোবাসা লাগবে? কথা মনে হয় ভালো ভালোবাসা লাগবে। এবার আসেন, বান্দা যারা আছে তাদের কয়েক প্রকারের ভালোবাসা। 1 নাম্বার প্রকার, আল্লাহকে ভালোবাসা। জোরে বলেন, কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার আছে, সব থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভালোবাসা লাগবে। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার আছে, সব থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে। এই গেল 1 নাম্বার ভালোবাসা। 2 নাম্বার ভালোবাসা লাগবে নবীজিকে। নবীজিকে ভালোবাসবো কিভাবে? বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে, নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো নবীর সুন্নতকে মানা। নবীর সুন্নত ছাড়া নবীকে ভালোবাসা যায় না। নবীকে ভালোবাসার মাধ্যম হলো নবীর সুন্নতকে ভালোবাসা। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নবীর সুন্নত আছে।
নিজের শরীরের ভিতরে সুন্নত আছে, মসজিদে ঢোকার সুন্নত আছে, বাজারে যাওয়ার সুন্নত আছে, বাথরুমে যাওয়ার সুন্নত আছে, ঘরে ঢোকার সুন্নত আছে, সব কিছুর সুন্নত আছে। সেই সব কিছুর সুন্নত আপনি ধীরে ধীরে আস্তে আস্তে ইমাম ওলামাই কারাম ইমাম সাহেবদের থেকে জেনে নেবেন। তাহলে 1 নাম্বার আল্লাহকে ভালোবাসা, 2 নাম্বার নবীজিকে ভালোবাসা। এখন এই 2 ভালোবাসা কেউ যদি না বাসে, আল্লাহ পাক তাদের উপর শাস্তি অবধারিত করে রেখেছে, নাউজুবিল্লাহ। এই 2টা ভালোবাসা অবশ্যই লাগবে। আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, আপনার দলের হোক, আপনার দলের বাহিরে হোক, যেই হোক না কেন, তার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সকলের উপর ইমানি দায়িত্ব আবশ্যক হয়ে যায়। এজন্যে সর্বপ্রথম বান্দার পক্ষ থেকে ভালোবাসা হবে, এটা কার জন্যে? আল্লাহর জন্য। 2 নাম্বার হবে নবীর জন্যে, দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না। তবে এখানে আরেকটা কথা আছে, প্রতিবেশীকে ভালোবাসা এটাও হলো ঈমান। বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইকে না ভালোবাসে। অন্য বর্ণনায় আছে নিজের প্রতিবেশী যারা আছে তাদেরকেও ভালোবাসা লাগবে। যদি নিজের প্রতিবেশীকে ভালো না বাসে, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। তাহলে আমরা বুঝলাম 1 নাম্বার আল্লাহকে ভালোবাসা, একজন মুমিনের ভালোবাসা হবে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের প্রতি ভালোবাসা হতে পারে না। 2 নাম্বার হবে নবীর প্রতি ভালোবাসা। 3 নাম্বার হবে নিজের ভাই অথবা নিজের প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা যারা আছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা একে অপরে কাফের যারা আছে তাদের প্রতি বড় কঠোর, কিন্তু যারা তাদের সাথী সঙ্গী আছে পরস্পরে তারা সহনীয়। সাহাবায়ে কেরাম আমাদেরকে নমুনা দেখায় গেছেন, পরস্পরে তারা তাদের সাথী ভাই। এজন্যে আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসবা, কাউকে ভালোবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসবা, কারণ এটাই হলো ভালোবাসার স্থান। ওয়াদউ কুল্লি শাইই ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি আয-যুলমু, যদি কেউ ভালোবাসা যে সঠিক স্থান, এই সঠিক স্থান ছাড়া অন্য কোথাও ব্যবহার করবে, ওই ব্যক্তি জুলুম করলো। এই জন্যেই ভালোবাসার স্থান হলো 1 নাম্বার স্থান আল্লাহ, 2 নাম্বার স্থান নবী, 3 নাম্বার নিজের ভাই, নিজের প্রতিবেশী, এরা হলো নিজের ভালোবাসার স্থান। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যে যদি কাউকে ভালোবাসি, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যে কাউকে ঘৃণা করি, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যে যদি আমি দান করি, ওয়া মানাআ লিল্লাহ, আল্লাহর জন্যে মানা করি, মানে আল্লাহর জন্যই দান করি না। এই কথার অর্থ হলো, আমি দেখলাম একটা হারাম একটা কাজ হবে, তো সেখানে আমি দান করলাম না, বলে আল্লাহর জন্য আমি দান করলাম না। নবীজি বলছেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। এজন্যে ভালোবাসা এটা বৈধ আছে না নাই? জোরে বলেন, সবাই আওয়াজ করে বলেন। ভালোবাসা যদি বৈধ থাকে তাহলে কোথায় কোথায় ব্যবহার করব? 1 নাম্বার আল্লাহর প্রতি ব্যবহার করব, 2 নাম্বার নবীজিকে ভালোবাসবো। নবীজিকে ভালোবাসবো কিভাবে? বলে নবীর সুন্নাত মানার মাধ্যমে। 3 নাম্বার নিজের ভাই আছে, নিজের মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এই শ্রেণীদেরকে ভালোবাসতে হবে। আর নিজের প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি আল্লাহর জন্য ভালোবাসি আর আল্লাহর জন্যই রাগ করি, আল্লাহর নবী বলছেন, তাহলে ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। এর থেকে বড় পুরস্কার আর কোনো দরকার আছে? আর তো দরকার নাই। কিন্তু এখন যদি কোনো যুবক বলে, হুজুর আমি অমুক মেয়েকে আল্লাহর জন্য ভালোবাসি, বলে এটা জায়েজ হবে না? এটা জায়েজ হবে না। কারণ নবীজি বলছেন, যখন একটা মেয়ে রাস্তা দিয়ে যায় তখন ওই মেয়েটার ভিতরে শয়তান লোভনীয়ভাবে যুবকের চোখে দেখায় দেয়। একটা যুবক যখন একটা মেয়েকে দেখে তখন তাকে বিভিন্ন আঙ্গিকে দেখে,
তখন তার চোখে শুধু লোভ আর লোভ, ওই মেয়ের প্রতি লোভ জাগ্রত হয়ে যায়, শাহওয়াত জাগ্রত হয়ে যায়। বান্দা অন্তরে চিন্তা করলা, এটা অন্তরের গুনাহ। নবীজি হাদিসে বলছেন, অন্তর দ্বারা চিন্তা করলা, অন্তর দ্বারা গুনাহ করলা। চোখ দ্বারা দেখলা, এটা চোখের জিনা। মুখ দিয়া কথা বললা, এটা মুখের জিনা। কান দ্বারা তুমি অন্য মেয়ের কথা শুনলা, গায়রে মাহরাম যারা আছে তাদের কথা শুনলা, তুমি কানের জিনা করলা। পা দ্বারা দেখা করতে গেলা, তুমি পায়ের জিনা করলা। আর যারা জিনা করবে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা জিনার সন্নিকটেও যেও না, কারণ এটা হলো ফাহিশা, অশ্লীলতা। দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ গলাটার অবস্থা খুবই খারাপ, কথাই বলতে পারছিলাম না। এরপরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, খুবই কষ্ট হয় কথা বলতে, বুঝতেই পারতেছেন। এজন্যে কেউ মন খারাপ করবেন না, মন অন্যদিকে দিবেন না। ঠিক আছে, ফ্যান ছাড়া দরকার নেই। তাহলে একজন যুবক যদি কাউকে ভালোবাসে, তাহলে সেটা হবে, যদি কোনো যুবতী নারীকে ভালোবাসে, গায়রে মাহরাম, আল্লাহ পাক যাদের সাথে দেখা করা হারাম করে দিয়েছেন, তাদেরকে যদি ভালোবাসি, বলে আল্লাহর জন্য ভালোবাসলাম, ওইটা ভালোবাসা হবে না, ওটা হলো জিনা হয়ে যাবে। আর ওই জিনার গুনাহ বড় মারাত্মক জিনা। কারণ আল্লাহ রসুল যখন মেরাজের সফরে যান, তখন এক শ্রেণীকে দেখছেন যে এক নারী, এক প্রকারের নারী, এদের গোপন অঙ্গ রশি দ্বারা বাঁধা আর পাথর নিক্ষেপ করছে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করছে, এরা কারা? বলে এরা দুনিয়ার মধ্যে যারা জিনা করছে, এরা হলো এই প্রকারের, এই শ্রেণীর লোক, যারা পরকীয়া করেছে, এই শ্রেণীর লোক। এখন বলেন আমাদেরকে কি এই প্রকার থেকে বাঁচতে হবে কি হবে না? বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের, জোরে বলেন মুসলমানদের। যুবক যারা তোমরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করো অথবা পালন করার ইচ্ছা পোষণ করেছো, এই ভালোবাসার ইতিহাস তোমরা জানো? বলে না। তাহলে কেন ভালোবাসা পালন করো? একজন ইমানদার একটা কাজ করবে, সেই জানবে না? এটা তো হতে পারে না। কারণ একজন ইমানদারের গুণ হলো, মুমিনের গুণ হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ সে করবে না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যেই কাজে কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই, ওই কাজ করবে না। এটাই হলো ইসলামের সৌন্দর্য। তুমি যে ভালোবাসা দিবস পালন করো, বলো এটার ইতিহাস কি? বলে ইতিহাস শুনবেন। ইতিহাস হলো এই বিশ্ব ভালোবাসা দিবস আজ থেকে প্রায় 270 বছর, আজ থেকে প্রায় আপনার 1755 বছর পূর্বে এই ভালোবাসা দিবস শুরু হয়। 1755 দিবস পূর্বে, অর্থাৎ 270 সালের 14ই ফেব্রুয়ারি এই বিশ্ব ভালোবাসা দিবস শুরু হয়। কোথায় শুরু হয়? বলে পারস্যে একটা রাজ্য আছে, ওই পারস্যে রোমের একটা রাজ্য আছে, ওই রোমের রাজ্যের মধ্যে এই বিশ্ব ভালোবাসা দিবস শুরু হয়। যেই ব্যক্তি শুরু করেন, ওই ব্যক্তির নাম হলো ভ্যালেন্টাইন্স। ওই ব্যক্তির নাম। ওই ব্যক্তি তরুণ তরুণী যারা আছে তাদেরকে এই গোপনীয়তা শিক্ষা দিত, নোংরামি শিক্ষা দিত, অশ্লীলতা শিক্ষা দিত। ওই রোমের যে রাজা আছে, ওই রাজা এই কণ্ডকর্ম তার কাছে পছন্দ করলো না। এক পর্যায়ে তার শির, তার যে মাথা আছে, মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। একজন ইহুদি খ্রিস্টান যে মুসলমান না, সেই ব্যক্তিও পর্যন্ত বুঝলো এটা ভালো ফলাফল বয়ে আনবে না। এবার বুঝেন, যেই ব্যক্তি এটা চালু করেছে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড শাস্তি পেতে হয়েছে। বুঝেন, এটা যদি ভালো হইতো তাহলে এই শাস্তি পেতে হইতো। আর আমার এই সোনার বাংলায় ইতিহাস ঘাটো, তোমরা পড়ো যুবক, কবে থেকে এই বিশ্ব ভালোবাসা দিবস শুরু হয়েছে। আমার এই সোনার বাংলায় 1993 সনে প্রথম এই বিশ্ব ভালোবাসা দিবস শুরু হয়। প্রত্যেকটা বছর শত শত কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি হয়। এই সাধারণ একটা ফুল, এই ফুল কোটি কোটি টাকায় বিক্রি হয়। বলে কেন? কয় একটা মাত্র দিনের জন্যে, এই একদিনের জন্যে এত কোটি টাকা যুবক তুমি খরচ করছো। এখানে অনেকগুলো ক্ষতি করছো। 1 নাম্বার, অর্থের অপচয় করছো। তুমি অর্থ ঠিক জায়গা মতো খরচ করলা না, তুমি যেই জিনিসটা ঠিক জায়গা মতো খরচ করলা না, ওটাই হলো জুলুম, আর জুলুমের শাস্তি তোমাকে পেতে হবে। এবার বুঝেন,
এই বিশ্ব ভালোবাসা দিবস যেটা ইহুদি খ্রিস্টানদের তৈরি, সেটা কি আমাদের পালন করা যাবে? বৈধতা আছে? দুঃখের কথা হলো এই সোনার বাংলায় এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, এই বিশ্ব ভালোবাসা দিবসের সুযোগে কিছু উগ্র হিন্দুত্ববাদী ওই ভারত থেকে বাংলাদেশের মাঝে প্রচার করে দেয়, কিছু হিন্দু যুবককে লেলিয়ে দেয়। এরা বিভিন্নভাবে মুসলিম মেয়েদের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে খুব সুন্দর করে পরিচয় প্রদান করে, আমি হলাম অমুক। যখন মুসলিম মেয়েটা বলে তুমি তো হিন্দু, তোমার সাথে ইসলাম বিবাহ বৈধতা দেয় নাই, বলে আমি তোমার জন্যে, কেবলমাত্র তোমার জন্য মুসলমান হয়ে যাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। কোনো মেয়ের জন্যে এইভাবে মুসলমান হওয়া জায়েজ নাই। মুসলমান হব কার জন্যে? আল্লাহর জন্যে। এখন ওই যে নারী আছে বলে ঠিক আছে, তখন ওই যুবকটা কি করে, তাকে এক জায়গায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। শারীরিক সম্পর্ক যে স্থাপন করে, গোপন ক্যামেরায় এই পুরা ভিডিওটা ধারণ করে। ধারণ করার পরে বলে এই যে তোমার ভিডিও, তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে আমি তোমার এই ভিডিওটা যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিব। ওই যুবতী বেচারা নিরুপায় হয়ে যায়। তখন কি করে, বলে ঠিক আছে আমি তোমার কথা শুনবো। বলে তোমার কথা কি? বলে আমার কথা হলো আমি তোমাকে এখন আর বাংলাদেশে থাকতে দিব না, আমি তোমাকে ভারতের পতিতালয়ে প্রচার করব। তুমি যদি এটা না মানো তাহলে তোমার এই ভিডিওটা আমি যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিব। প্রায় এই 2020 সন থেকে শুরু হয়েছে। এই 20 সন থেকে আজ পর্যন্ত প্রায় 3 লক্ষ মুসলিম মেয়েদেরকে এই উগ্রবাদী হিন্দুত্ব দল তারা সুকৌশলে 3 লক্ষ মুসলিম যুবতী বোনকে দর্শন করে, শারীরিক মিলন করে ভারতের পতিতালয়ে পাচার করেছে। সোনার বাংলায় এই কর্মকাণ্ড করছে। এবার বুঝেন কতটা এই বাংলাটাকে কিভাবে এই ভারত সরকার এই ভারতকে দখল করার চেষ্টা করছে। মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, এই চক্র তারা করছে। যুবতী বোন যারা আছেন, এই মাইকের আওয়াজ যারা শুনছেন, খুব সতর্ক থাকবেন। দরকার কি, আপনার মনে চায় তো আপনি গার্জিয়ানকে বলেন, কিন্তু অবৈধ প্রেমে জড়িত হবেন না। যুবক যারা আছো তোমরা খুব সতর্ক থাকবা। যেখানেই সন্দেহ হবে সেখানেই তাদেরকে আটকাইবা। এই বিষয়টা যে পুরো বাংলাদেশে চলছে, আমাদের গাজীপুরেও চলছে না, বিষয়টা এরকম না। আমি নিউজ দেখছি এই গাজীপুরেও কোথাও না কোথাও চলছে। এরা খুব সুন্দর নাম দিছে, এরা নাম দেয় বাগুয়াল লাভ